হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদেরকে ইয়াম্মি পায়েস রেসিপিটা শেয়ার করব, যেটা আমি নিজেই রান্না করেছি। তো আমি 1 লিটার দুধের জন্য 1 মুঠো চাল নিয়ে নিচ্ছি। এটা কিন্তু চিনি গুঁড়া চাল। তো এটাকে ভালো মতো ধুয়ে নেব এখন উল্টে পাল্টে পানি দিয়ে, একদম পরিষ্কার হয়ে যাওয়া পর্যন্ত কয়েকবার ধুয়ে নিয়েছি। এরপর পানির মধ্যে চালটাকে 20 মিনিট ধরে ভিজিয়ে রাখবো, তাহলে চালটা একটু নরম হবে আর সেদ্ধ হতেও কম সময় লাগবে। তো আমি এখন ধুয়ে ভালো মতো পানিটা ভিজিয়ে রাখলাম চালগুলো। এবার মিল্ক প্যানে আড়ং ডেইরির ফুল ক্রিম মিল্কটা দিয়ে দিচ্ছি। পুরো 1 লিটার দিয়েছি। আর একটু তেজপাতা, এলাচ, দারুচিনি এগুলা তো দিয়ে ভালোভাবে বলক আসা পর্যন্ত ওয়েট করবো। আর একটা বলক আসলে চালগুলো এখানে দিয়ে দিব। তো অনবরত নেড়ে নিচ্ছি, কারণ না হলে পড়ে যাবে। বলক উঠে গেছে। এই সময় একটু পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, শুধু স্বাদটা ব্যালেন্সের জন্য। আর হ্যাঁ, এই চারো সাইডের সরগুলো কিন্তু বারবার নামিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সরগুলো ভেঙে দিইনি। আর এখন চিনি দিয়ে দিলাম। মাত্র 1.5 টেবিল চামচ চিনি দিয়েছি। এটা এমনিতেই মিষ্টি হয়ে যাবে, যেহেতু দুধটা অনেক ঘন। এই দেখেন হয়ে গেছে। তো এখন আমি আমার আব্বুকে খাওয়াবো। এই পায়েসটা প্রথমে আব্বুর কাছ থেকে রিভিউ নিব। এই দেখেন কতটা ক্রিমি হয়েছে, আর একদম সর মালাই মালাই লাগতেছিল। তো আব্বুর কাছে চলেন যাই, দেখি আব্বু কি বলে। তো আব্বুকে আমি প্রথম দিয়েছি পায়েসটা। আর আমার আব্বু মিষ্টি জিনিস খুবই পছন্দ করে। সে মুখে দেওয়া মাত্রই বলল যে অনেক মজা হয়েছে। আর সেইটাই হলো বড় প্রাপ্তি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।